হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যালফাবেট শিখব এবং তার প্রকারভেদ শিখব। ঠিক আছে, তাহলে অ্যালফাবেট কথার অর্থ হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে 26টি লেটারকে একত্রে বলা হয় অ্যালফাবেট। এবার দেখে নেব আমরা। আমি করেই রেখেছি, বোর্ডে লিখে রেখেছি। দেখুন, বর্ণমালা আকার অনুযায়ী এবং উচ্চারণ অনুযায়ী দুভাবে ভাগ করা যায়। আকার অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। আর উচ্চারণ অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, ভায়েল এবং কনসোনেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখব ভায়েল কি জিনিস, কনসোনেন্ট কি জিনিস। ঠিক আছে, ভায়েল। এবার দেখো ভায়েল, ভায়েলটা আবার কি? VOWEL, ভায়েল। ভায়েল মানে হচ্ছে স্বরবর্ণ। আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা বাংলায় পড়েছি, তাই না? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সেই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ যেমন উচ্চারণ হতে পারে না, তেমনি ভায়েল ছাড়া কোনো কনসোনেন্ট, তোমার ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড হবে না। দেখো ভায়েল কি জিনিস। ভায়েল যেমন বাংলা স্বরবর্ণেতে যেমন অ থেকে উ পর্যন্ত আছে, তেমনি ভায়েলও কিছু কিছু আছে। ভায়েল হলো কতগুলো লেটার নিয়ে ভায়েল গঠিত। কি কি লেটার? এ, ই, আই, ও, ই। এগুলো হচ্ছে, এই 5টি লেটার হচ্ছে ভায়েল। এই ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড সম্পূর্ণ হয় না। ঠিক আছে, এইবার কনসোনেন্ট কোনগুলো? এই যে 26টি লেটার এ থেকে জেড পর্যন্ত, 26টি লেটার থেকে এই 5টি লেটার বাদ গেলে যা থাকে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি আমরা একবার কনসোনেন্ট দেখে নেব? তাহলে কনসোনেন্ট দেখেই নেওয়া যাক। কনসোনেন্ট গুলো দেখে নিই। কনসোনেন্ট কি কি আগেই বলেছি। এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যা থাকবে, যে লেটারগুলি বাকি থাকবে পড়ে, তাদেরকে বলা হচ্ছে কনসোনেন্ট। যেমন এ হচ্ছে ভায়োলের খাতায় চলে গেছে, তাহলে বি পড়ে থাকলো, বি, সি, ডি। আবার ই হচ্ছে ভায়োল, ই লিখবো না। এফ, জি, এইচ। আবার আই লিখবো না, আই ভায়োল, জে, কে, এল, এম, এন, ও লেখা যাবে না, মিস্টেক হয়ে গেছে। ও কিন্তু ভায়েল, তাহলে আমরা ও লিখতে পারবো না। পি, কিউ, আর, এস, টি। আবার ইউ এসে গেছে, ইউ কিন্তু ভায়েল। ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে আমরা গুনে নেব কটি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। 21টি হয়েছে। তাহলে কনসোনেন্ট কতগুলো? 21টি। তাহলে আজ আমরা কি শিখলাম? ভায়েল এবং কনসোনেন্ট কি কি, অ্যালফাবেট সম্পর্কে শিখলাম, অ্যালফাবেট প্রকারভেদ শিখলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন
এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।